তৎকালীন তৃণমূল সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির অধীনে প্রায় 3,42,000 টাকা ব্যয়ে ওদলাবাড়ির ঘিস নদীর তীরে একটি নতুন শ্মশান ঘাট নির্মাণ করা হলেও সঠিক পরিকল্পনার অভাবে তা এখন সাধারণের কোনো কাজেই আসছে না। আর উদ্বোধনের পর থেকেই পরিকাঠামোর অভাবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শ্মশানটির একদিকে রেলের বাঁধ এবং অন্যদিকে পাহাড়ি খরস্রোতা ঘিস নদী। শ্মশানে যাওয়ার জন্য কোনো রকম সুনির্দিষ্ট রাস্তা না থাকায় চরম বিপাকে পড়েছেন শ্মশান যাত্রীরা। নদীতে জল কম থাকলে কোনো মতে নদীর ওপর দিয়ে যাওয়া গেলেও বর্ষাকালে শ্মশানে পৌঁছানোর আর কোনো রকম পথ থাকে না। শ্মশানের ভেতরেও অব্যবস্থা চরমে। যুব সনাতন হিন্দু সংগঠনের প্রতিনিধি অমরজিৎ ঘোষ তিনি জানিয়েছেন, অন্ত্যেষ্টিক্রিয়ার আসা মানুষদের জন্য বসার জায়গা, পানীয় জল কিংবা রাতে দাহ কাজের জন্য আলোর কোনো রকম ন্যূনতম ব্যবস্থা নেই। লক্ষাধিক সরকারি টাকা খরচ করেও সঠিক দূরদর্শিতার অভাবে এই শ্মশান ঘাটটি আজ ভগ্নস্তূপে পরিণত হতে চলেছে। প্রশাসন কত দ্রুত এই সমাধান করে এখন সেটাই দেখার। প্রতিবাদ অনেক বলা পরেও তার কোনো পরিহাস মানে তার কোনো প্রতিকার পাইনি। আমাদেরকে সবসময় ভাগা দেওয়া হয় ওখান থেকে। তো দেখলাম আমরা আমার পাড়া আমার সমাধানে ঘিস নদীতে একটা শ্মশানের প্রকল্প চালু হয়েছে। তো গেলাম দেখলাম ভালো। প্রথমেই বলা হয়েছে এটা রাস্তা, পানীয় জল, তারপরে মানুষ যে বসবে, বসার ঘর, অনেক কিছু প্রয়োজন, সেগুলো কিচ্ছু নেই। আর 3 মাসের মধ্যে উপরে 3টে আছে, সেটাও চলে গেছে, সেটাও নাই এখন অবধি। আর রাস্তা মানে মানুষের চিন্তাভাবনা, সরকারের চিন্তাভাবনা বলুন, প্রশাসন বলুন, যেই বলুন, যারা এই জিনিসটা দেখছে তারা যে কি করে এইটা মানে পাশ করলো বিল, তা নিয়ে আমরা খুব দুবিধায় আছি। একটা শ্মশান বানাচ্ছে, তাতে যাওয়ার রাস্তা অবধি নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, শ্মশান যাত্রী যারা থাকবে, তারা যে বসবে, সেইটুকু পরিপূর্ণ ব্যবস্থা কিচ্ছু নেই। রেল লাইন পার করে একজন শ্মশান যাত্রী নিয়ে যাওয়া যায়? একটা রেল লাইন, এটা কিন্তু আমাদের অনেক বড় রেল লাইন, তাকে টপকায় নিয়ে লাশ নিয়ে যেতে হবে। ডেড বডি নিয়ে গেলে সম্ভব এগুলো জিনিস এই পাশেও করা যেত। যাই না সেটা কার প্রোগ্রাম কী হচ্ছে, কিন্তু যেটাই হচ্ছে খুব অন্যায় হচ্ছে। এটা আমি মনে করি অন্তত যে হিন্দু ধর্মে আমাদের মানে আমাদের শয্যাশায়ী হওয়ার পরে আমাদেরকে ওইটাই আমাদের শেষ ঘর, যেখানে আমাদেরকে বিদায় দিয়ে আসে, তারপরে আমাদের অস্তিত্ব শেষ। সেই জায়গাটা যে এত জঘন্য পরিস্থিতি হয়তো আপনারা না দেখলে সেই জিনিসটা বুঝতে পারবেন না। আমি সেটার ভিডিও একটা সোশ্যাল মিডিয়ায় ছেড়েছি, সেটা দেখলে হয়তো আপনারা জায়গাটা দেখবেন যে জায়গাটার কী পরিস্থিতি এখন।